এখানে আরো দুজন আছেন, যেমন জালাল ভাই, একটু আপনি সংক্ষেপে ওনাদের ব্যাপারটা একটু বলেন, যে ওনাদের কি সমস্যা ছিল এবং ওনাদেরকেও বলার একটু সুযোগ দিন। যে জালাল ভাই, এই পর্যন্ত কতজন লোক আপনার পরামর্শে ভালো হয়েছে আপনার ওখানে? মাঠে সরাসরি 150 প্লাস হয়ে গেছে, আর বাইরে প্রায় মানে 150। হ্যাঁ, তো দেখেন আপনারা তো এই যে একটা জিনিস খেয়াল করেন যে উনি কিন্তু ডাক্তার না। হ্যাঁ, তো আমরা কেউ এখানে যারা এসেছি, এখানে তো ডাক্তার হয়তো নাই, নিপাও ডাক্তার না, কিন্তু যারা নিপার সঙ্গে রেগুলার এক্সারসাইজ করে, আমাদের নিয়মকানুনগুলো মানে, তারা সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনারা যাদের কাছে সুস্থ হওয়ার জন্য যাচ্ছেন, তাদের কাছে আপনি ওষুধ ছাড়া, অপারেশন ছাড়া কিন্তু কিছু পাচ্ছেন না, আর রোগটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে না, যেটা আমরা শুরুতেই একমত হয়েছি যে সুস্থতা মানে ওষুধ মুক্ত সুস্থতা। তো উনি একজন ডাক্তার না হয়েও উনি সবাইকে যে পরামর্শগুলো, আমাদের যে পরামর্শগুলো, এটা সবার মাঝে ছড়ানোর মাধ্যমে এবং তাদের মেন্টর হিসেবে কাজ করছেন, অর্থাৎ মানতে গিয়ে সুবিধা অসুবিধা, ভুল ত্রুটিগুলা যেন না হয়, হ্যাঁ, এই জিনিসগুলো উনি খেয়াল রাখছেন বা তার সঙ্গে পরামর্শ করছে। যেমন জিনিসটা তো সহজ, যে আমার একটা ব্যায়াম করতে হবে, তো কে কেমন ব্যায়াম করতে পারবে। যেমন এই ওনার যে হাঁটুর ব্যথার কারণে সমস্যা হয়েছিল, উনি কিছু পারবে কিছু পারবে না, হ্যাঁ, ওনার শারীরিক ব্যাপার অন্যরকম ছিল। তো এরকম পরামর্শগুলো, আমাদের দেওয়া পরামর্শগুলোই প্র্যাকটিক্যালি ইমপ্লিকেট করার জন্য উনি মেন্টর হিসেবে কাজ করেছেন। তার ফলে প্রায় 150-র মতো ওনার ওখানে সুস্থ হয়ে গেছেন। তার ভিতরে উনি দুজনকে সাথে করে নিয়ে আসছেন, ওনাদের ব্যাপারে বলেন। জি, চাচা, আমার চাচা হয়, ও হাঁটু ব্যথা ছিল, এত হাঁটু ব্যথা আমি দেখছি বগলে, আমরা গ্রামীণ ভাষায় বলি ঠেঙ্গি, স্কেচের উপরে ভর দিয়ে মসজিদে যাইতো, আসতো এবং চেয়ারে নামাজ পড়তো দীর্ঘদিন। তো বাইরে চিকিৎসা করছে, আমি আমার ভাইকে বললাম, চাচার ছেলেকে, যে ওগুলা করে লাভ হবে না, আমার কাছে পাঠাই দে। তো যাই হোক, চাচা ট্রাই করার পরে আমার কাছে আসছে, আমি যেভাবে চলতে বলছি চাচা ওইভাবে চলেছে, যা বলেছি আর কি। 15 দিন থেকে 16 দিনের মাথায় চাচা দৌড়াইছে এবং দৌড়ানোর ভিডিওটা আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ। মানে এই চাচা দৌড়ানোর ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছে অনেকেই, যে আমি দেখেছি যে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তো, সেজদা দিতেই পারতো না, টুলের উপরে বসে থাকতো, বেঞ্চের উপরে বসে থাকতো। তো ওইভাবে মাঠে আসার পরে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, চাচা যেহেতু আমার রিলেটিভস, একসঙ্গে মসজিদে 5 ওয়াক্ত দেখা হয়, তো খুব দ্রুত এই জন্য রিকভার হয়েছে। এখন চাচা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এবং দৌড়ানোর ভিডিওটাও আছে। আর হচ্ছে কেমন লাগতেছে একটু বলেন দেখি, আগে যে নামাজ পড়তে পারতেন না, এখন যে দৌড়াতে পারেন, সেটা চাচা আবেগ আপ্লুত হয়ে গেছে, কান্না করতেছে চাচা। মানে আমি যখন পরে আবার ভিডিও নিই, আমি তো এই কাজই করি, ভিডিও নিয়ে আপলোড দিই। চাচা সুস্থ হয়ে গেছেন, আপনার অনুভূতিটা একটু বলেন। আমার কাছে কথা বলতে পারেনি, কান্না করে ফেলেছে, মানে অনুভূতিটা এমন, এই অনুভূতিটা কোত্থেকে এসেছে। তো স্যার বলে যে তোমার স্যার যা করে দিয়েছে বাবা, এটা তো আমি ঋণ শোধ করতে পারবো না। মানে আমাদের এই একটা কথা। এই সাইডটা মনে হয় সম্পূর্ণই অকেজো ছিল, এই সাইড PLID। তো ও মোটরসাইকেল একটা ছোট জব করে, মোটরসাইকেল যখন বাসায় আসতো, মোটরসাইকেল মানে স্ট্যান্ড করে তার 2 হাত দিয়ে মানে পাটা পেছনে নামাইতো। আরও অনেক প্রবলেম ছিল, ওভারওয়েট ছিল, আর এর ওয়াইফের ছিল ডায়াবেটিস। তবে আমি যেটা জানি, করোনার মধ্যে আমি এখানে একটা আমার কথা বলি, আমি তো বিছানায় পড়েছিলাম, তো সার্ভিস করলাম কীভাবে, আমি মেডিকেল লিভ নেব, কাগজপত্র ঠিক করছি, স্কুলে যাই আসি, অনেক সময় আমার স্যার এটা ট্যাকেল দেয়, ক্লাস করি চলে আসি, অন্য কিছু করতে পারি না, মেডিকেল লিভে যাবো। তখন স্যার আমাকে ফোন দিয়ে বললো যে করোনার কারণে স্কুল ছুটি হয়ে গেলে আপনার মেডিকেল লিভ নিতে হবে না। কোত্থেকে আল্লাহ কীভাবে কাকে বাঁচায় জানি না। তো ওই করোনার মধ্যে বেডে শুয়ে থেকে শুনছি যে আজিজুলের বউকে মেডিকেলে নিচ্ছে মরে যাবে। মাসের মধ্যে 2বার এরকম ঘটনা ঘটে মনে হয়, আমি যতটুকু জানি, মেডিকেলে নিচ্ছে মরে যাবে, খালি কখন বললে মরা খবর আসে। ও ডায়াবেটিস ছিল, আরও প্রবলেম ছিল, ও জানবে। নিপাপা আপনার যেমন ভাই করে দিয়েছে না, ওই একই কাজ, সেম কাজ করেছে, ওর ওয়াইফে সব কাজ ওকে করে দিতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এইভাবেই উনি বলুক না, ওনাকে দেবো আরেকটা কথা বলবো। আচ্ছা তুই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুর রহমান, নাটোর সদর থেকে আসছি। আমার ব্যক্তিগত সমস্যা ছিল আমার PLID, যেটা কোমরে এবং মাথায় ব্যথা করতো, আমি উঠে দাঁড়াতে পারতাম না, এটা মাসে 2-1 বার করে আমার হয়তো। আর গ্যাসের সমস্যা ছিল অত্যন্ত বেশি, যেটা স্বাভাবিক খাওয়া দাওয়া বা ঘুম আসা, রাত্রে ঘুমটা ক্লিয়ার হতো না। আর আমার স্ত্রীর কথা তো অনেক শুনলেন, সে তার বুকে যন্ত্রণা, ডায়াবেটিক্স, মাথায় যন্ত্রণা করতো, পায়ের গোড়ালি ব্যথা ছিল, যেটা অনেক স্যারেরা বলেছে যে হাড় বৃদ্ধি হয়েছে, এবং আরও অনেক সমস্যা ছিল, 10-12 রকমের সমস্যা। আমাদের ওষুধের বক্স লাগতো বাসায়, এবং মেয়েলি কিছু সমস্যাও ছিল।
আল্লাহ রহমতে আমি ভাইকে বারবার এবং স্যারের লাইভ সরাসরি অনেক দেখছি, দেখাতে এগুলো নিয়মকানুন মানে সুস্থ। এবং আরেকটা বিষয় যে আমার ছোট একটা মেয়ে আছে, 2টা সন্তানের মধ্যে একটা ছেলে একটা মেয়ে। মেয়েটার নাভি নিচে ব্যথা করতে পেটে, এটা আমি অনেক ডাক্তারকে দেখাইছি, অনেক টাকা ফুরানোর পরেও ইয়ে হয় না। পরে ভাইয়ের সঙ্গে সরাসরি ভাই প্রথমে যখন প্রসেস ফুড আমাকে চিনে এলো যে প্রসেস ফুড বাড়িতে ঢোকানো যাবে না। প্রসেস ফুড যেদিন থেকে ঢোকাই নাই 15 দিনের মাঝে আমি আমার মেয়েরটা রেজাল্ট পাইছি যে আমার মেয়ের আর পেট ব্যথা করে না, বা যে ঠ্যাং চাবাতো, ঠ্যাং টিভি দিতে হতো মেয়েটার, আর ঠ্যাং টিভা লাগে না। আলহামদুলিল্লাহ আমার পরিবার এখন আর ওষুধ লাগে না। সিজনাল কিছু ওষুধ লাগে, সেটা হলো জ্বর সর্দির জন্য। থ্যাংক ইউ। তাছাড়া ওষুধ আমি এক বছর হলে আর কোনো ওষুধ লাগে না আমার বাড়িতে। আপনি বলেন। হ্যাঁ, এই যে শুধু আসছে ওখানে, এই কথাটা কেমন হবে, হার্ট ব্লক হয়ে গেছে, এরকম 2জন ভালো হয়ে গেছে। ওটা স্যারের এই পর্যন্ত আসেনি, শুধু স্যারের ভিডিও দেখছে, যা খাওয়া নিষেধ, যা খেতে হবে, কীভাবে মানতে, সব কিছু টোটালে মানছে। পরে চেক আপ করছে, একেবারে নর্মাল ওষুধ সব বাচ্চা লেগেছে। স্যারের এখানেই আসেনি তারা সম্পূর্ণ। আর আরেকটা বিষয় বলবো, আমার স্টাফ, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা, আমি যখন অসুস্থ ছিলাম, অনেক সহযোগিতা করছে। আমার এক ম্যাডাম ছিলেন, জুলেখা ম্যাডাম, 105 কেজি, 105 কেজি, ও বাচ্চা হতো না। তো এখন নিয়ে আসছে, মানে 76 নিয়ে আসছে। আল্লাহ পর 2টা বাচ্চা দিয়ে দিয়েছে তাকে। আর এটা তো তাই ওয়েট কমেছে, ও আমাকে যথেষ্ট হেল্প করে, মানে আমরা ডিসকাস করি বেশি। লাভলি ম্যাডাম নামে আরেক ম্যাডাম, ও 95 ছিল। এবং ওই যে একটা ভিডিও দেখছিলাম আমি, খুলনা কি সাতক্ষীরা বাগেরহাটের আরেক ভাইয়ের, বিছানায় ঘুম থেকে উঠে হাঁটি পা পরে পা দিয়ে তারপরে পায়ে মানে হাঁটার উপযোগী হতো, পায়ে এত ব্যথা ছিল। তো আমার ওই লাভলি ম্যাডামের ওই অবস্থা হয়েছিল, ওভারওয়েট ছিল। এখন ও চলে এসে 60-তে আশেপাশে, ওর কোনো সমস্যা নেই আর, ও আছে। আরেক ম্যাডাম আছে শিরুল ম্যাডাম, ও ওভারওয়েট ছিল। জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা, আমি আসার আগে হচ্ছে স্যার আমার এই 58 প্রবলেম, স্যার প্রবলেম চলে গেছে, ওর এখন মাসেল করা লাগবে, শক্তি করা লাগবে, ঠিক আছে। আর সবসাথে বড় কথা জানেন, আমি তো দাওয়াত দিতেই থাকি, আমার কাজই এই। আমাকে কতজন কত কি বলে, আমি নো প্রবলেম। স্যার একটা কথা বলেন, আপনি যদি লাঞ্ছিত না হন তাহলে এই দাওয়াতটা আপনার হচ্ছে না, সেই আমল থেকে এসছে, ওটা আমি বলবো না। তো আমি ডেকে কাউকে পাই না। আমি এক ম্যাডামের হাজব্যান্ড, আপনার হাই প্রেশারের রুগী, আমি তো হাই প্রেশারে জানি। একদিন হুট করে পড়ে গেছে, শুনলাম ম্যাডাম দৌড়ে যাচ্ছে, কি হয়েছে পরে কথা বলছে, মেডিকেলে নিয়ে চলে গেছে। আমি বললাম আমার কাছে পাঠানোর উপায় নাই, মানে আমার মাঠে। তারপরে সেই দিনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সেও আসছে এই লাইনে। তাহলে আমাদের এইবার দাওয়াত দিতে থাকলে, আপনি যতই লাঞ্ছিত হন, দাওয়াত দিতে থাকতে হয়ে যাবে। আর আমার হেড স্যারের কথা না বললেই নয়, 19 বছর পরে বাচ্চা হয়েছে। অবশ্যই এই ও যা করছে সেটার দিকে যাচ্ছে না। আমি যেটা বলবো, স্যার একটু আগে বললেন যে উনি তো সহকারী শিক্ষক, এই লাখ টাকা কোথায় পান এই যে লাইফ স্টাইল মানতে। স্যারকে আমি বলছিলাম, স্যার হয়তো ভিডিও দেখছেন কি জানি না, মনে কিছু করবেন না, সরাসরি আপনাদের শেখার জন্য কথাটা বলছি আমি, বা অন্য যারা ভিডিও দেখছেন তাদের জন্য লাইভটা দেখছেন। স্যার বললেন যে আপনার এই লাইফ স্টাইলটা অনেক খরচের। স্যার আসলে খরচ না, এর ভিতরে আপনি আসেন, দেখতে পাবেন জিনিসটা কি। স্যার আপনি হাত খরচ করেন কয় টাকা, আমি ধরলাম স্যারকে। স্যার বলবে না, আমি ধরেছি একেবারে সেই ধর, আপনি বলতে হবে। স্যার আমাকে খুব শ্রদ্ধা করেন, আমরা সেম এজের। তো হিসাব করে দেখলাম মাসে 12,000 টাকা স্যারের হাত খরচ যায়, সব কিছু মিলে, মানে স্যারের সব কিছু মিলে 12,000 টাকা হাত খরচ। স্যার এই 12,000 টাকার প্রোডাক্ট কিনলে আপনার কতদিন যাবে আপনি জানেন? স্যার তারপর থেকে স্যারও আস্তে আস্তে চলে আসছে। স্যার বলছে আপনার এই পদ্ধতি ছাড়া উপায় নাই। আমি এই কথাটা বললাম যে আপনি যেখানে যে অবস্থায় আছেন, আপনার পরিবেশটা, মানে আপনার আশেপাশে যে আছে, আপনার কলিগ বলেন, আপনার খেলার সাথী বলেন, আপনার প্রতিবেশী বলেন, আপনাকে দাওয়াতটা ছড়াই দিতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াতটা ছড়াই দেওয়া, আর কবুল করার মালিক আল্লাহ, আর চেষ্টা যে করবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।